আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। আজ আমি ইংরেজি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব শুরু থেকে যেটা না জানলেই ইংরেজি ভাষা সম্পর্কে আমরা কিচ্ছু বুঝবো না। ইংরেজি ভাষার একেবারে প্রাইমারি স্টেজ থেকে খুব বিগিনিং থেকে আমাদেরকে যেটা জানা খুবই জরুরি সেটা সম্পর্কে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে লিখেছি ইউজ অফ বি ভার্বস। ইউজ অফ বি ভার্বস। বি ভার্বসগুলো আমরা সবাই জানি। বি ভার্বসগুলোর টোটাল 8টি ফর্ম বা রূপ আছে। বি নিজেই একটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং এবং বিন। তো বি ভার্বগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী পরিমাণ গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে আমরা অনেকেই এটা আমাদের ধারণাও নেই। আজকে আমি এই ধারণার সম্পর্কে একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আসলে বি ভার্বগুলো আমাদেরকে প্রাথমিকভাবে যারা ইংরেজি শিখতে আমরা আগ্রহী, যারা ইংরেজিকে আমরা খুব সহজভাবে পেতে চাই, তাদের জন্য এই বি ভার্বগুলো অত্যন্ত জরুরি। আমরা এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি, তোমরা লক্ষ্য করো যে আমি লিখেছি এখানে আকাশ নীল, লোকটি গরিব, আজ খুব গরম, আমার গ্রামটি সুন্দর, তারা কৃষক, সে খুব ব্যস্ত, আমার বাবা একজন শিক্ষক, লোকটি সৎ, অঙ্কটি কঠিন, ঢাকা একটি বড় শহর। আমরা কম বেশি এই শব্দগুলোর সবগুলোরই ইংরেজি জানি। আকাশ নীল, আমরা আকাশের ইংরেজি জানি স্কাই, নীলের ইংরেজি জানি ব্লু। লোকটি গরিব, লোকটি ম্যান, গরিব পোর, আজ টুডে খুব ভেরি, গরম হট, এগুলো আমরা জানি। বাট এগুলোর মাঝখানে আমাদেরকে ব্যবহার করতে হবে এই বি ভার্বগুলো। এগুলো না হলে আমাদের সেন্টেন্সগুলো হবেই না। সো এগুলো জানা আমাদের অত্যন্ত জরুরি। বি ভার্বগুলো সাধারণত কোনো কিছু যেগুলো আমাদের দৃশ্যমান যে জিনিসগুলো, এগুলোকে বর্ণনা করার জন্য আমরা বি ভার্বগুলো ব্যবহার করে থাকি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার করে থাকি। আর আমরা সময় বোঝাতে বা ওয়েদার সম্পর্কে কিছু বললে বি ভার্ব ব্যবহার করে থাকি। হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণ বোঝাতে, মানুষ কোন অবস্থায় আছে এটা বোঝাতে বি ভার্ব ব্যবহার করে থাকি। এক্সিস্টিং, কোনোখানে কোনো কিছু আছে বোঝাতে এখানেও আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। বি ভার্বগুলোর প্রেজেন্ট যে রূপটা এম, ইজ, আর, আমি আজকে এই তিনটা রূপ সম্পর্কেই যে সেন্টেন্সগুলো লিখেছি, এই তিনটা দিয়েই আমাদেরকে এগুলো সবগুলোই সলভ করতে হবে। তো আমরা একটু চেষ্টা করি, তোমরা প্রথমে ভিডিওটা পজ করে এগুলো ইংরেজি করার চেষ্টা করবে, তারপরে আমাদের সঙ্গে মিলাবে হচ্ছে কিনা দেখো। আকাশ নীল, আমরা এখানে ইংরেজি করব দ্য স্কাই ইজ ব্লু। দ্য স্কাই ইজ ব্লু। এখানে স্কাইয়ের আগে দি হবে, এই যে ইজ, এখানে আমাদেরকে ইজ ব্যবহার করতে হচ্ছে। লোকটি গরিব, দ্য ম্যান ইজ পোর। আজ খুব গরম, আবহাওয়া সংক্রান্ত কিছু বললে আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখতে পারি ইট ইজ ভেরি হট টুডে, বা টুডে ইজ ভেরি হট। আমরা লিখি এখানে ইট ইজ ভেরি হট টুডে। আমার গ্রামটি সুন্দর, কোনো স্থানের বর্ণনা দিতে আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। আমার গ্রামটি সুন্দর, মাই ভিলেজ ইজ নাইস, বিউটিফুল লিখতে পারি। তারা কৃষক, দে আর ফার্মার্স, ফার্মার্স। সে খুব ব্যস্ত, কারো অবস্থা বোঝাতে আমরা বি ভার্ব ব্যবহার করব। সে খুব ব্যস্ত, হি ইজ ভেরি বিজি, হি ইজ ভেরি বিজি। আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ আ টিচার।
লোকটি সৎ, মানুষের বিহেভিয়ার, মানুষের অবস্থা বোঝাতে আমরা বি ভার্ব ব্যবহার করি। লোকটি সৎ, দ্য ম্যান ইজ অনেস্ট। অঙ্কটি কঠিন, দ্য সাম ইজ হার্ড। ঢাকা একটি বড় শহর, কোনো স্থানের বর্ণনা করতে আমরা বি ভার্ব ব্যবহার করি। ঢাকা ইজ আ বিগ সিটি। ডিয়ার স্টুডেন্টস, আমার ইংরেজিটার সঙ্গে তোমরা মিলাই নিবে, হ্যাঁ, মিলাই নিয়ে তোমরা দেখবে যে আসলে এই ছোট ছোট সেন্টেন্সগুলো কোনো কিছু সম্পর্কে বর্ণনা করতে গেলে কোনো কোনো মানুষের আচরণ বোঝাতে, কোনো স্থানে কোনো কিছু আছে এক্সিস্টেন্স বোঝাতে, আবহাওয়া সংক্রান্ত কোনো কিছু বোঝাতে যে সাধারণভাবে যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি, এগুলোতে সবগুলোতে আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। আমি এগুলোতে প্রায় সব মানে এটা তো কোনোটাই বি ভার্ব ছাড়া ব্যবহার মানে হবে না সেন্টেন্স। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ছোট ছোট যে সিচুয়েশনগুলো বর্ণনা করতে বি ভার্বগুলো আমরা আমাদের চোখে যা পড়বে, আমাদের চোখে যেটা পড়বে সেটা নিয়েই আমরা কোনো কিছু বলতে চাবো। হ্যাঁ, এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলি যে বাগানটা, আমাদের চোখের সামনে একটা বাগান পড়ছে, বাগানটা খুব সুন্দর, তখন আমরা এখানে বি ভার্বের ব্যবহার আনবো, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। যদি বলি ছেলেটা খুব চালাক, দ্য বয় ইজ ভেরি ক্লেভার। বাড়িটি খুব চমৎকার, দ্য হাউস ইজ ভেরি নাইস, ভেরি এক্সিলেন্ট। এরকম করে আমরা যে বিষয় সম্পর্কে বলতে চাবো সেটাতে আমাদেরকে বি ভার্বটাকে আনতে হবে। আমি আজকে বি ভার্বের শুধু প্রেজেন্ট ফর্মটা এম ইজ আর নিয়ে কথা বললাম। নেক্সট ভিডিওতে আমি ওয়াস, ওয়ার, আমরা বিন, বিং এবং বি নিজেই এগুলোর ব্যবহার নিয়ে নেক্সট ভিডিও নিয়ে আসব। আর তোমরা এগুলো এরকম করে অসংখ্য সেন্টেন্স প্র্যাকটিস করো, যাতে বি ভার্বের ব্যবহারটা আমরা খুব বেশি ক্লিয়ার হতে পারি। বি ভার্বের আরও অনেক ব্যবহার আছে। এই বি ভার্বটা কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করবে, বি ভার্বটা প্যাসিভ ভয়েস গঠন করতে সাহায্য করবে। ওগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এইভাবে অনেকগুলো সেন্টেন্স লিখবে, লিখে আমাকে কমেন্টে জানাবে এবং ওটার ইংরেজি অবশ্যই ইংরেজি সহ লিখবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।